রাম নবমী আর রামায়ণের প্রশ্ন করেছে সবস্থান। আগে দেখালাম রামকৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ, এরা আলাদা কেউ নাই, একজন যুগে যুগে অবতার। তার প্রমাণ আগে দিলাম সভ্য সমাধান। তাই বহিরাগত যারা বলে তাদের মূলত বুদ্ধির দীনতা, তাদের মতো মানুষের সঙ্গে না বলাই ভালো কথা। এইবার শোনো একটা কথা বলি সভায়, এই নবমী তিথিতে রামের জন্ম যে হয়, যেমন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অষ্টমী তিথিতে, এই জন্য কি বলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাই তো নাকি? শ্রীমান মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে, তাই তো? বাবা হরিচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন কোন তিথিতে? মধুকৃষ্ণা ত্রয়োদশীতে। শ্রীহরি আসিল তার জন্ম তিথিতে, বারুণী মেলা হইল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতনীরা করে যে পালন, রাম নবমীতে জন্ম নিয়েছে রামরা জীবন।